প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি পঞ্চম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে। ষষ্ঠ ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس وقال النبي صلى الله عليه وسلم فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالرعب وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة وختم بي النبيون. मेरे जनाज़े पे रोने वालों फरेब में ख्वाबों में देखो मगा नहीं है गमे नबी में लिबासे हस्ती बदल गया है बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। बाड़ी থেকে না করে দিতেন, বাসা থেকে না করে দিতেন। শীতের মধ্যে বক্তা শুরু ওয়াজ করবে, তোমরা চুপচাপ বসে বসে শুনবা, ঠিক না? কথা বলেন। দরুদ পড়লে লাভ না ক্ষতি। নওগাঁয়ের মানুষ চিৎকার মেরে বলেন দরুদ পড়লে লাভ না ক্ষতি। আর একটু জোরে বলেন লাভ না ক্ষতি। সবাই মহব্বতে জোর আওয়াজে বালাগাল্লাহু বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى الله عليه وآله ومدينة بلبلي كلمة তোমায় রইবনি দিনকার রাতে সর্বেদনার ফুলতলি কেমনে তোমায় রইবনি বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি
حسنة جميع وخصاله صلوا عليه وآله সবাই জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন তুমি ছোট্ট ছিলে তার ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ঠিক না বেঠি? হয় নাই জেনে জাতির মানুষ চিৎকার মেরে বলা যাবে ঠিক না বেঠি? যেদিন তুমি ছোট্ট ছিলে তার ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহর ভুইল না রে, সে আল্লাহর ভুইল না রে, জীবন থাকা বাজার। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাকর মারা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের অন্যতম জেলা শেরপুর জেলার জেনিগাতি থানাধীন উল্লুরপুরা মহিলা মাদ্রাসা নয়াগাঁও থানার জেনিগাতি শেরপুর উদ্যোগে প্রথম বার্ষিক ইসলাম মহাসম্মেলনের সুনামধন্য সভাপতি আমার উস্তাদ মুহতারাম কয়েকটি কিতাব ওনার কাছে পড়েছি। দীর্ঘ প্রায় 4 থেকে 5টা বছর জেনিগাতি মাদ্রাসায় পড়েছি। আমার উস্তাদ মুহতারাম স্টেজে বসা আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি খালিদ রহমান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আল্লাহ হুজুরকে দীর্ঘায়ু নেক হায়াত দান করুন আমিন। আসলে জেনিগাতির মানুষ হুজুরের কদর বোঝে না। আমরা যখন অনেক যেহেতু মাহফিলের সুবাদে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমরা যাই, আমরা যখন বলি জেনিগাতি মুফতি খালিদ রহমান সাহেবের ছাত্র, তখন হুজুরের গুণ কীর্তন ওনাদের মুখে শোনা যায়। আল্লাহ তাআলা হুজুরকে হৃদয়ে নেক হায়াত দান করুন আমিন। সর্বোপরি বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন। সম্মানিত হাজিরিন, ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি। আজকের মাহফিলটা একটা ব্যতিক্রমী মাহফিল। উস্তাদ পাশে বসা, অনেক ওলামায়ে কেরাম মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, এই জন্য ভূমিকা দীর্ঘায়িত না করে সরাসরি আলোচনায় ঢুকে যাচ্ছি, যে রাত অনেক হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। কথাগুলো ভালো করে বুঝবেন। কি বলেছেন সবাই বলেন? কি বলেছেন? মুসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, ঈসা নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, আদম নবীর উম্মতকে শ্রেষ্ঠ বলেন নাই, শুধুই মাত্র কেবলমাত্র উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। জানার দরকার, বোঝার দরকার। এমনি এমনি কেউ কাউকে শ্রেষ্ঠত্বর সার্টিফিকেট দেয় না। দেয় আমাদের সাবেক এমপি সাহেব মাহমুদুল হক রুবেল সাহেবের ভাই স্টেজে বসা, উনি বিগত দিনে ভালো পারফরমেন্স করেছে বিদায় এখনো জেনেগাতি এবং শ্রীবর্তীর মানুষ ইতিহাসের পাতায় তাকে চিরস্মরণীয় করে রেখেছে। ঠিক না? তার মানে উনি বিগত দিনে যদি ভালো আচরণ না করতো, ওনার প্রতিশ্রুতি পালন না করতো, এখন কিন্তু বুক খোলায় স্টেজে আসতে পারতো না। পারতো? তার মানে ভালো কাজ না করলে ভালো এমপি মানুষ উপাধি দেয় না, ভালো কাজ না করলে ভালো মানুষ উপাধি তাকে দেয় না। আল্লাহ যে বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্বর কিছু গুণ দেখেছেন বিদায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। ঠিক না? বলা যেতে পারে যে হুজুর বয়সের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কারণ আমরা দেখি সমাজে যে মানুষটার বয়স যত বেশি তার দামও তত বেশি। যদি বয়সের কারণে আমরা শ্রেষ্ঠ ঘোষণা করতেন আমরা হতাম না। উদাহরণস্বরূপ বনী ইসরাইলের এক মহিলার ছোট্ট একটি সন্তান মারা গেছে। মহিলা বছরে বিরাট করে করে কান্নাকাটি করছে।
অপর মহিলা জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার, এমন করে ক্রন্দন করছেন কেন? মহিলা উত্তর দেয়, আমার ছোট্ট একটি সন্তান মারা গিয়েছে। অপর মহিলা জিজ্ঞেস করে, আপনার সন্তানের বয়স কত ছিল? মহিলা জবাব দেয়, বয়স আর কত ছিল? মাত্র 3.5 বছর। সুবহানাল্লাহ। আর দুজনে বলেন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, যদি বয়সের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, তারা হতো। বলা যেতে পারে হুজুর আমলের কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছিলেন। কারণ আমরা জানি সমাজে যে মানুষটার আমল যত ভালো, সেই মানুষটা দেখতে কালো হলো তার দাম কত ভালো, ঠিক না? যদি আমলের কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, বনী ইসরাঈলের ভিতরেই হয়ে যেত। আমরা জানি বনী ইসরাঈলের একজন লোক ছিল, যিনি 83 বছর 4 মাস আল্লাহর ইবাদতে কাটিয়েছিল, যাকে কেন্দ্র করে আল্লাহ আমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য সূরাতুল কদর নামক একটি সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি আমলের কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, তারা হতো। বলা যেতে পারে হুজুর শক্তির কারণে মনে হয় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। কারণ আমরা আজ থেকে 2-2.5 মাস আগেও দেখেছি জুরজার, কথা বলে থাকে জুরজার, আর এটাই তো চলতেছিল। বিচার যিনি পাওয়ার কথা, বিচার তিনি পাই নাই। রাতে রাগারে টেবিলের নিচ দিয়ে বিচারককে কিছু স্পিড মানি, কালো টাকা ধরিয়ে দিলে বিচার করে অন্যত্র চলে যেত। এমন বিচার কি জিনিগাতি থানাতে ছিল না? আর ছিল মানে এটা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। যদি শক্তির কারণে আমরা শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না। আদ জাতি, সামুদ জাতি এত ক্ষমতাধর জাতি ছিল, যারা লম্বাই 120 হাত ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি মরা মানুষ, হয়তো বড়স্থানে কথা বলে এমনি মানুষ কম, একটু ভক্তের সাথে হানা কিছু করে। জিনেগাতির মানুষের স্ত্রী অনেক ভালো, কারণ আপনাদের জিনেগাতি দীর্ঘদিন আমরা পড়ালেখা করেছি। তাহলে যদি শক্তির কারণে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করতো, আমরা হতাম না, তারা হতো। আদ জাতি, সামুদ জাতি এত ক্ষমতাধর জাতি ছিল। এই যে আপনাদের জিনেগাতির গজনি অবকাশ, মধুপিতার ইকোপা, ছোটখাটো পাহাড়গুলো তারা প্রস্তাব করার বিলাস নিয়ে ব্যবহার করতো। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি শক্তির কারণে শ্রেষ্ঠ ঘোষণা করতেন, আমরা হতাম না, তারা হতো। তাহলে আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে শ্রেষ্ঠত্বের গুণ হচ্ছে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? হয় নাই জোরে বলতে হবে কয়টা? ভাইরা আমার, বন্ধুরা আমার, জিনেগাতি থানার মানুষদের কাছে শুনে মুহাদ্দিসিনে কেরাম বলেন শ্রেষ্ঠত্বের গুণ হলো 3টা। 1 নাম্বার, তুমি আমি যে পেয়েছি হলো শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ লোকের শ্রেষ্ঠ বান্দা হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার, তুমি আমি যে নবী পেয়েছি, এই জিনেগাতি থানার মানুষ, এটা তো বাবা যেন কোনো নবী না। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে, শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা তোমাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে কিতাব পেয়েছি, যে কোরআনের মাহফিল শ্রবণ করার জন্য এখানে সমবেত হয়েছি, কিতাব হলো শ্রেষ্ঠ। আর এই 3 গুণের কারণে আল্লাহ তাআলা আপনাকেও আমাকেও শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আল্লাহু আকবার বলেন। এখন জানার দরকার, বোঝার দরকার যে হুজুর আপনি আমাদের জিনেগাতি মাদ্রাসার ছাত্র ছিলেন, সবাই তো সবার তাকেই শ্রেষ্ঠ বলে। কিছুদিন আগে হিন্দুদের দুর্গা পূজা গেল, জিনেগাতিতে অনেক হিন্দু আছে, তারা তো তাদের ভগবানকে শ্রেষ্ঠ বলে। এই যে মরিয়মনগর আদিবাসী এলাকা, খ্রিস্টানদের একটা মানে মিশন, একটা এলাকা আছে, তারা তো তাদের খ্রিস্টান, তাদের ঈশ্বরকে শ্রেষ্ঠ বলে। আর মুসলমানরা তাদের রব, তাদের আল্লাহকে শ্রেষ্ঠ বলে। কোনটা মানবো? দলিল দেন, প্রমাণ দেন। দলিল ছাড়া জিনেগাতির মানুষ এত বোকা না, এত নির্মুখ না। দলিল দেন, প্রমাণ দেন, কোনটা শ্রেষ্ঠ। ভাই আমার, বন্ধুরা আমার, দিনের কাছে শ্রবণ করতে হবে। কিয়ামতের প্রকারে, কিয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে, দেখো বাবা, আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু গভীরে নিয়ে যাচ্ছি। কেমন শ্রেষ্ঠ রব পেয়েছ? এমন একটা সময় আসবে, রব তারা হিন্দুর ভগবান কাজে লাগবে না।
খ্রিস্টানের ঈশ্বর কাজে লাগবে না। সেই দিন শুধুই মাত্র কেবলমাত্র একজন কাজে লাগবে, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? ভাই আমার, বন্ধুরা আমার, কিয়ামতের পক্ষকালে, কিয়ামতের নিকটবর্তী সময় যখন চলে আসবে, আল্লাহ মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে, মালাকুল মউত, দেখো পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ আছে নাকি? পৃথিবীতে আমার নাম জপনেওয়ালা কেউ আছে নাকি? যদি পৃথিবীতে আমার নাম স্মরণ করনেওয়ালা কেউ থাকে, আসমানের মৃত্যু আমি রেখে দিব না, জমিনের মৃত্যু রেখে দিব না, চন্দ্র সূর্য গ্যালাক্সি গুচ্ছের মৃত্যু রেখে দিব না। এই জিনিসটি নয় গাঁয়ের মানুষ, এমন একটা সময় আসবে যে জমিনে বসে বসে মাহফিল শ্রবণ করো, এমন একটা সময় আসবে জমিন পর্যন্ত মৃত্যুবরণ করবে। এটা আমি বক্তার বানানো কথা না, যে জমিনের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই মুমিনের আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার। প্রথম জমি মৃত্যুবরণ করবে, দ্বিতীয় জমি মৃত্যুবরণ করবে, তৃতীয় জমি মৃত্যুবরণ করবে, চতুর্থ জমি মৃত্যুবরণ করবে, এমনকি পঞ্চম জমি মৃত্যুবরণ করবে, ষষ্ঠ জমি মৃত্যুবরণ করবে, সপ্তম জমি মৃত্যুবরণ করবে। এবার জমি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও, জমির উপরে একটি মাখলুক আছে যার নাম পাহাড়। আমি আল্লাহ পাহাড়কে ছাড় দিব না, পাহাড়কে ছাড় দিব না। যে পাহাড়ের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। জমিন যখন মৃত্যুবরণ করবে, পাহাড় মৃত্যুবরণ করবে, পাহাড় যখন মৃত্যুবরণ করবে, এবার আল্লাহ মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যা, উপরে একটি মাখলুক আছে যার নাম হলো নদী নালা খালবি। আমি আল্লাহ নদী নালা খালবিলকে ছাড় দিব না। যেই নদী নালা খালবিলের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এমন একটা সময় আসবে নদী নালা খালবিল পর্যন্ত মৃত্যুবরণ করবে। এই জিনিসের মানুষ, এ বাবা, বিভিন্ন এলাকার মানুষদের কান্দে শোনো। এবার নদী নালা খালবিল যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত তথা মৃত্যুর ফেরেশতাকে ডেকে বলে, মালাকুল মউত উপরে চলে যাও, উপরে একটি মাখলুক আছে যার নাম আসমান, আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম হলো সূর্য। আমি আল্লাহ আজ সূর্যকে ছাড় দিব না, সূর্যকে ছাড় দিব না। যেই সূর্যের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদা শামসু কুবিরাত। এমন একটা সময় আসবে সূর্য পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার সূর্য যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম চন্দ্র। আমি আল্লাহ আজ চন্দ্রকে ছাড় দেব না। যেই চন্দ্রের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামার। জোরে বলি আল্লাহু আকবার। হয় নাই ইমানদারের আওয়াজে বলেন না আল্লাহু আকবার। চন্দ্র পর্যন্ত মৃত্যুবরণ করবে। এবার চন্দ্র যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আসমানের নিচে একটি মাখলুক আছে যার নাম তারকাপুঞ্জি, গ্যালাক্সি গুচ্ছ। আমি আল্লাহ তারকাপুঞ্জিকে ছাড় দিব না। যেই তারকাপুঞ্জির মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ওয়াইদান নুজুমু কাদারাত। তারাগুলি খসে খসে যখন পড়ে যাবে, এবার আল্লাহ মালাকুল মউতকে ডাক দিয়ে, মালাকুল মউত উপরে চলে যাও, উপরে একটি মাখলুক আছে যার নাম হলো আসমান। আমি আল্লাহ আসমানকে ছাড় দিব না, আসমানকে ছাড় দিব না। যে আসমানের মৃত্যুর কথা মালিকের কোরআন ইঙ্গিত করে বলেন, ইদাস সামাউ ফাতাওয়াত। একটু জোরে বলুন না আল্লাহু আকবার। প্রথম আসমান মৃত্যুবরণ করবে, দ্বিতীয় আসমান মৃত্যুবরণ করবে, তৃতীয় আসমান মৃত্যুবরণ করবে, চতুর্থ আসমান মৃত্যুবরণ করবে, এমনকি পঞ্চম আসমান পর্যন্ত মৃত্যুবরণ করবে, ষষ্ঠ আসমান মৃত্যুবরণ করবে, সপ্তম আসমান মৃত্যুবরণ করবে। এবার আল্লাহ মালাকুল মউতকে ডেকে বলে, মালাকুল মউত আর কে কে বাকি আছে? এবার মালাকুল মউত বলে, আল্লাহ সাইয়্যিদুল মালায়েকা হলো 4 জন। একজনের নাম হলো জিবরাইল, আরেকজনের